হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এখন দেখতেই পাচ্ছ যে আমি বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছি হচ্ছে বার্নপুর স্টেশন ট্রেন ধরতে। তো অনেক দিনের অপেক্ষার অবসান, এইবার আর কি বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি হচ্ছে দিল্লি। এখন আপাতত যাচ্ছি বার্নপুর স্টেশন, কারণ কি আমাদের ট্রেনের যে টিকিটটা আছে সেটা আসানসোল থেকে আমরা সিট পাইনি, বুকিং হয়ে গেছিলো। ওই কারণে মানে এক মাস আগের থেকে যা টিকিট না করলে হয় আর কি, এক মাস আগে টিকিট করা, ওই কারণে আর কি আমরা কোনোভাবে কোনো টিকিট পাইনি। তো এই কারণে আমাদের বোকারোর থেকে মানে টিকিট পাওয়া গেছে, বোকারোর থেকে রিজার্ভেশন আছে। তো এখন আপাতত বার্নপুর থেকে চলে যাবো বোকারো, তারপরে আর কি বোকারো থেকে ওখান থেকে আমাদের রিজার্ভেশন আছে। তো এখন আপাতত দেখতে পাচ্ছ ট্রেনে বসে গেছি, দিদি ভাইরাও সব চলে এসছে, সবাই ট্রেনে বসেই পড়েছি। ট্রেনটা ভীষণ ভিড়, লোকাল ট্রেন হচ্ছে, এই কারণে আর কি। তো এখন ট্রেনটা অনেকটা ফাঁকা হয়ে গেছে বলে আমরা একসাথে সিট পেয়ে গেছি আর একসাথে বসে আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ দিদিকে, দাদাকে। এটা হচ্ছে আমার সুইটেস্ট জয়ী। আমরা এখন বসে বসে কেক কিনেছি, দিয়ে কেক খাচ্ছি সবাই মিলে। আর এরপর আর কি দেখো অনেকটাই রাত হয়ে গেছে আর ট্রেনটা বেশ ফাঁকা হয়ে গেছে, মানে কিছু কিছু লোকই আছে, বাকি আমরাই। তো এখন ভাবছি ডিনারটা করে নিই। এটা আমরা ঘর থেকেই বানিয়ে এনেছিলাম। এখন রাত 10টা বাজে, তো ওই জন্য আর কি ডিনার করতে বসে গেছি। আর বিকেলে 4টের সময় বেরিয়েছিলাম। তো সবাই মিলে দেখো ডিনার করছি। এখন ট্রেনটা পুরোপুরি ফাঁকা, তাই সবাই এক একটা সিট নিয়ে শুয়ে পড়েছি। আর আমরা বোকারো পৌঁছবো হচ্ছে 12:30 এরকম নাগাদ, না 12টা নাগাদ পৌঁছাবো। তো অনেকটাই দেরি তাই। আর লোকাল ট্রেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জায়গায় চলছে, তো এই কারণে সবাই শুয়ে পড়েছি। ঘুম তো আসছে না, যদিও বাচ্চাগুলো দেখছো কতটা বদমাশি করছে, তো এই কারণে আর কি। তো দেখো এখন বোকারো স্টেশন আমরা পৌঁছে গেছি। আর ওদা বাপ বিটি শুয়ে পড়েছে, ওইদিকে দিদিভাই জয়ীকে আর ওর বাবাকে অন্য একটা ওইরকম মানে ধাড়ি দেখে আর কি শুইয়ে দিয়েছে, এই যে। তো এখন ওরা ঘুমা, কারণ আমাদের ট্রেন আছে 3:30 নাগাদ। তো এখন তো অনেকটাই দেরি বাজে হচ্ছে, দেখো তোমরা 12:30 বাজে। ফাইনালি আমাদের ট্রেন আসছে। তো আমরা ট্রেনে উঠেই প্রচণ্ড ঘুমিয়ে গেছিলাম, সব ক্লান্ত, মুখ চোখ দেখেই বুঝতেই পারছো। তো এখন 11টা নাগাদ বাজে, সবাই মুখ টুক ধুয়ে আর কি, দিদিভাই এদিকে মুড়ি মাখছে, এদিকে দাদা সব নারকেল, শসা, টমেটো সব ওরা জোগাড় এনেছে, সব কাটাকুটি করছে। এবার আর কি সবাই একটু মুড়ি ব্রেকফাস্ট করব। মুখ ধুয়ে পরে সবাই ঘুম থেকে উঠে পড়েছি। গুড মর্নিং, আমাদেরকে দেখাও। গুড মর্নিং, গুড মর্নিং। ডাক্তার কইবার হলো? আর ওইদিকে দুই ভাই বোন মিলে ঝগড়া লেগেছে দাদার সাথে, যে লঙ্কা আনেনি, এই ভুলটার জন্য দুজনে ঝগড়া লেগেছে। যাই হোক, তো এখন আপাতত পার হচ্ছি প্রয়াগরাজ। দেখতে পাচ্ছ সঙ্গম দেখা যাচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না ক্যামেরাতে কতটা। তো এই সকাল সকাল প্রয়াগরাজ চল দর্শন হয়ে গেল, এরকম তো আসতে পারিনি আমরা। এখন নামতে আমাদের অনেকটাই দেরি, তো কি করব খুঁজে পাচ্ছি না, ওই জন্য গল্প করে করে কাটাচ্ছি আর কি। নামবো হচ্ছে 7:30, মানে অনেকটাই দেরি, এই তো সবে 12টা এরকম বাজে আর কি।
আর এই দেখো এই স্টেশনটা, এটা হচ্ছে আলিপুর জাংশন, এখানে আমাদের স্টপেজ নেই, তবে অবস্থা দেখো প্রথম থেকে নিয়ে লাস্ট অবধি এই ট্রেনটাতে চাপার জন্য মানে মারাত্মক ভিড়। আমি তো প্রথম থেকে বুঝতে পারিনি, দেখছিলাম শুধু ভিড়টা, যত ট্রেনটা এগোচ্ছে আমি দেখছি পুরো শুরু থেকে নিয়ে লাস্ট অবধি মানে প্রচুর ভিড় এই ট্রেনটা চাপার জন্য। ওই কারণে আর কি ভিডিওটা অন করলাম। তো বুঝি না কত কেউ তো মানে অপোজিট সাইডে দাঁড়িয়ে আছে ট্রেনটাতে চাপার জন্য। আর ইভেন্ট মানে ট্রেনটাতে অলরেডি ভেতরও প্রচুর ভিড়, তো আমি বুঝতে পারছি না যে মানুষজন এত এই ট্রেনটাতে মানে চাপবে কি করে চাপতে পারে। একবার অবস্থা দেখো, ট্রেনটা এসে দাঁড়াতে অবস্থা দেখো, ওই সাইডে তো ভিড় আছে প্ল্যাটফর্মে, অপোজিট সাইডে মানে রেল পারে অবস্থাটা দেখো একবার, সব চাপার জন্য কীরকম হুড়োমুড়ি করছে। এই ট্রেনটাতে অলরেডি মানুষ আছে, তার মধ্যে এত চাপবে, জানি না কি করে চাপবে। তো আমরা খুব ভালোভাবে হোটেলে পৌঁছে গেছি, এখন বাজে হচ্ছে 9টা। তো যেহেতু আমি নামার সময় কোনো ভিডিও করিনি, আমরা নেমে হচ্ছিলাম হচ্ছে আনন্দপুর বিহারে। তো ওই জন্যই মানে ওখানে আমার শোনা আর কি, বা ইউটিউবে আমি অনেক দেখেছি যে ওখানে চুরি চাকারি একটু বেশি হয়, এই কারণে ফোন সব আমরা ভরে দিই ব্যাগের মধ্যে আর এখানে আসার পর ডাইরেক্ট ভিডিওটা করছি। তো এখান থেকে একটা অটো বুক করে আমরা ডাইরেক্ট হোটেলে অ্যাড্রেস দিয়ে হোটেলে চলে আসি। আমাদের হোটেলের লোকেশনটা হচ্ছে পাহাড়গঞ্জের কাছে। তো তোমাদেরকে একবার হোটেলের রুম ট্যুরটা দিয়ে দিই, চলো দেখা একবার রুমগুলো। এই যে এইটা হচ্ছে দিদি ভাইদের রুম, আগে ওদের থেকে শুরু করি। এখানে একটা আলমারি দেওয়া হয়েছে, তোমরা যেটা দেখতেই পাচ্ছ, লাগেজ রাখা হয়ে গেছে। এখানে একটা চেয়ার টেবিল দেওয়া আছে, তোমরা খাবার খেতে পারো। একটা টিভিও আছে, যেটাতে অলরেডি টিভিটা চলছে। কি কি চ্যানেল আছে দেখেছ? এইটা একটাই আছে না, আমিও চেঞ্জ করলাম, একটাই আছে। আর এই যে ওদের বেডটা, যেহেতু ওরা 4 জন আছে, এই জন্য ওদেরকে আরো একটা এক্সট্রা বেড দেওয়া হয়েছে। ভীষণ সুন্দর রুমটা খুব ভালো। একটা এসিও আছে, এসিটা চলবে রে। তার সাথে একটা বড় মতন আয়না দেওয়া আছে, আর তার পাশে আর কি বাথরুম আছে। তো এই যে দিদিভাইরা সব লাগেজ রেখে এবার একটু ফ্রেশ ট্রেশ হব, আর ফ্রেশ ট্রেশ হয়ে আর কি যাবো আর কি ডিনার করতে। এবার আগে আমরা খেয়ে নেবো, আর এখনো অবধি ফ্রেশ কিছুই হয়নি। তো ফ্রেশ হয়ে পরে যাবো খেতে। ট্রেনটা একটু লেট, 10 মিনিট লেট করেছিল, 7:45 সময় নামিয়েছে, আর এখানে আস্তে আস্তে আমাদের 9টা বেজে গেছে। তো যাই হোক, বেশ দূরে, আনন্দ বিহার না, আনন্দ বিহার থেকে বেশ দূরে। আর এইটার কি নাম হোটেলটা? হোটেল আকাশ। আচ্ছা, এটা হোটেল আকাশ। আচ্ছা, এটা হোটেল আকাশ হচ্ছে, বাকি ডিটেলসটা পরে দেওয়া হবে। যাই হোক, চলো আমাদের রুমটা দেখি। আমাদেরটাও সেম এই যে এটা এন্ট্রি করছি, এন্ট্রি করার পর দেখো বাঁ সাইডে একটা বাথরুম আছে, যেটা ভীষণ ক্লিন, একটা বেসিন দেওয়া হয়েছে, আর শাওয়ার আছে, বালতি আছে, একটা মগ আছে, সমস্ত কিছু বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন। জলও খুব সুন্দর মানে পড়ছে, বা সারাক্ষণ জলের সার্ভিস আছে। আর এদিকে একটা আলমারি দেওয়া হয়েছে, যেটাতে প্রচুর জায়গা আছে আলমারিটাতে। মানে যদিও রাখার কোনো প্রয়োজন নেই, কারণ কি আমরা 1 রাত্রি বা 2 রাত্রির জন্যই থাকবো, ততটা রাখার মানে দরকার পড়ে না, কিন্তু তবুও প্রচুর বড় আলমারিটা দিয়েছে, বেশ ভালো আর কি। তার পাশে আমাদেরও মানে একটা চেয়ার দেওয়া আছে, 2টো টেবিল দেওয়া আছে, জল, আর টিভিটা চলছে, নিউজ চলছে, আর কিছু চেঞ্জ হয় না। আর একটা এই যে বড় মতন আয়না দিয়েছে, তার সাথে একটা জানলাও আছে ওই সাইডটাতে। আর সব থেকে যেটা ভালো লাগলো এই মানে হোটেলটার মধ্যে, সেটা হচ্ছে একটা টেলিফোন দেওয়া আছে, মানে ফোন, যেটাতে আর কি ফোন করলে নিচে ফোন যাচ্ছে। অনেক সময় অনেক হোটেলে ফোনটা যায় না, কিন্তু এখানে আর কি যাচ্ছে, এটা একটা বেশ ভালো লাগলো। আর এইটা হচ্ছে হোটেলের বাইরের মানে যে ইয়েটা সেইটা হচ্ছে। তো হোটেলের সার্ভিসটা ভীষণ ভালো, যখন যেটা ফোন করে আর কি চাইছি, জল বা বালিশ বা হয়তো ব্ল্যাঙ্কেট, তো ওরা সঙ্গে সঙ্গে দিয়ে যাচ্ছে। আর এখন বেরিয়ে পড়েছি আমরা হচ্ছে ডিনার করতে, একটা ভালো হোটেল খুঁজে ডিনার করব।
এদেরও ডিনারের ব্যবস্থা ছিল, মেনু কার্ড দিয়েছিল, তবে আমরা দেখলাম যে একটু বাইরেটা একটু ঘোরাও হবে আর একটু হোটেল টোটেল রেট বা খাবার কীরকম সব কিছুই জানা হবে। এই কারণে আর কি বাইরে বেরিয়ে আমরা মানে খাচ্ছি। মুখ চোখে অবস্থা দেখেই তো বুঝতেই পারছো আমরা সবাই ভীষণ থকে খুব ক্লান্ত হয়ে আছি, অনেকটাই রাতও হয়ে গেছে, এবার একটা খুব ঘুমের দরকার। তো আপাতত একটা হোটেল দেখে আমরা রেস্টুরেন্ট দেখে বসে পড়েছি। এখানে মোটামুটি সব কিছুই বেশ ভালো ছিল, খাবারগুলো খুব গরম গরম দিয়েছিল আর খুব ভালো মানে টেস্ট, মানে যে হোটেলের খাবারে যেমন টেস্ট একদম ভালো থাকে না, এখানে কিন্তু টেস্টটা ভীষণই ভালো ছিল। তো এখন আপাতত আমরা অর্ডার দিয়ে পরে বসে আছি। এই যে এটা হলো মেনু কার্ডটা দেওয়া আছে, ফিশ থালি, রাইস থালি, এগ থালি সমস্ত কিছুই পাওয়া যায়। তো খুব ভালো, আর রেস্টুরেন্টের মানুষরা ব্যবহারও ভীষণ ভালো। তো এমন না যে কোনো একটা জিনিস মানে রুটিটা গরম দিচ্ছে তো তরকারিটা না, এরকম কিন্তু না, সবগুলোই বেশ গরম গরম দিচ্ছে। তোর বাবা নিয়েছিল চিকেন থালি আর আমি নিয়েছিলাম এগ থালি। তো আমি আর বিটু একটাতে খাচ্ছিলাম, ও তো বেশি খাই না, তো কখনো বলছে চিকেন খাবো, কখনো বলছে এগ খাবো, ওই কারণে আর কি ওর বাবা দেখো চিকেনটা উঠিয়ে দিল ওকে, যে খা। আলটিমেট খাবে কি, কোনোটাই না, ডিমটা খাবে, শুধু ডিমটাই খাবে, ও ডিমটাই খেয়েছে আর কিছু খায়নি। সব খাবারগুলোকে শুধু লাড়বে আর চাড়বে, এই যে একটু মুখে নেবে বাস, আর চিকেনটা খেলো না। এইটাই হলো, শুধু ডিমটা একটু খেয়েছে পুরোটা, এই যা। আর এখানে দেখো বাইরে বেশ গরম গরম রুটি বেলছে, রুটি হচ্ছে। আর ওইদিকে আমাদের যে মানে কাল গাড়িটা যেটা ঘোরাবে আমাদেরকে, সেইটা দাদা বুকিং করে নিয়েছে। এরকম হোটেলে বললেও মানে যদি তুমি হোটেলে বলো তাহলে তারাও আর কি বুক করে দেবে তোমাদের জন্য গাড়ি, তবে ওরা একটু এক্সট্রা চার্জেস নিচ্ছিলো, যেহেতু ওরা বুক করছিল, ওদের কিছু কমিশন থাকে। আর ওই জন্য আমরা নিজেরা খোঁজ নিয়ে বুকিং করেছি। তো তোমরাও চাইলে বাইরে একটু খোঁজ নিলে আর কি বুকিং করতে পারো। তো চলো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। আমরাও প্রচণ্ড ঠকেছিলাম। তো এই যে রেস্টুরেন্টে খেতে এসেছিলাম সেটার নাম হচ্ছে মহাদেব রেস্টুরেন্ট। তো এটা ভীষণ ভালো আমি তো বলবো। আর তার পাশে আমরা পিৎজা বার্গার সমস্ত কিছু পাওয়া যায়, সেইটার সন্ধানও পেয়ে গেছি, একদিন এসে অবশ্যই খাবো। এখন আপাতত ঠকে আছি, কালকে আবার ঘুরতে যাওয়া আছে, এই কারণে আর কি ভিডিওটা এখানেই মানে স্টপ করলাম। তো ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।